কপি পেস্ট তো সবাই জানি, কিন্তু পেস্ট স্পেশাল এইটা আবার কি? ফ্লোরা জান্নাত টিউটোরিয়াল পয়েন্টে আমি জান্নাতুল কোবরা চলে এসেছি আপনাদের কাছে আজকে এক্সেলের পেস্ট স্পেশাল দেখতে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পেস্ট স্পেশালটা আবার কি। তো আমি এক্সেল ওপেন করেছি, দেখতে পাচ্ছেন। তো এক্সেলে এখানে আমরা আজকে দেখব পেস্ট স্পেশাল। তো পেস্ট স্পেশাল ফাংশনটা হচ্ছে এক্সেলে কোনো একটা ডাটাকে কপি করে অনেক রকমভাবে পেস্ট করা যায়। 10 12 মানে 14 15-র বেশি হবে। একটা ফাংশন কপি করে আপনি এত রকমভাবে পেস্ট করতে পারেন। তো এই এক একটা পেস্ট কোনটা কিভাবে কাজ করে, পেস্টগুলা কি, সেগুলাই আমরা দেখব। তো কোনো ডাটা পেস্ট করার আগে আমরা জানি অবশ্যই সেই ডেটাকে কি করতে হয়, কপি করতে হয়। দেখতে পাচ্ছেন এখানে পেস্টের যে অপশনটা সেইটা ডেড হয়ে আছে। আমি একটু জুম করে দেখাই। এই যে পেস্টের অপশনটা এখানে ডেড হয়ে আছে, ঠিক আছে? এটা বেশি জুম হয়ে গেছে, একটু অল্প জুম করি। তো এখানে ডেড হয়ে আছে কারণ এখানে আমি এই ডেটাটা কপি করি নাই। যদি আমি জাস্ট এখান থেকে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, যখনই আমি এটাকে কপি করব, মানে কন্ট্রোল সি দিয়ে কপি করি, তখনই দেখতে পাচ্ছেন এই পেস্টটা এখানে অ্যালাইভ হয়ে গেছে। এই পেস্টের এখানে যদি একটা অ্যারো চিহ্ন আছে, এখানে যদি আমি ক্লিক করি, দেখতে পাবেন এখানে একটা উইন্ডো ওপেন হয়ে গেছে, ড্রপডাউন মেনু। এই যে এইটা এখানেই কিন্তু যতগুলো ফাংশন আছে এগুলোকে পেস্ট স্পেশালের এক একটা ফাংশন বলা হয়। এই পেস্ট স্পেশালে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন মানে আমার কাছে একটা উইন্ডো ওপেন হলো। এখানে অনেকগুলো, ওখানে যেগুলো আছে ফর্মুলা, ভ্যালু, ফরম্যাটস, কমেন্টস, এগুলা সব আমরা দেখবো আর কি ধীরে ধীরে, ঠিক আছে, কিভাবে আমরা কপি পেস্ট করা যায়। তো চলুন তাহলে যতটুকু সম্ভব হয় যত দ্রুত আমরা দেখে নিতে পারি। তো প্রথম অংশটা হচ্ছে আমি নর্মালি পেস্ট করি, আমরা যেভাবে এখান থেকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যেটা আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করে থাকি কন্ট্রোল ভি, সেমভাবে পেস্ট হয়ে গেল। আমি এটা আন্ডু করে দিলাম। এখান থেকে পেস্টে গেলে দ্বিতীয় অপশনটা হচ্ছে ফর্মুলাস। ফর্মুলাসে গেলে দেখতে পাবো যে আমার এখানে জাস্ট এখানে কালার বা যেগুলো আমার এখানে যে একটা শ্যাডো ব্যবহার করা হয়েছে সেগুলো কিছুই আসেনি, জাস্ট সিম্পলি এখানে হচ্ছে পেস্ট হয়ে গেল। এটা হচ্ছে ফর্মুলা। এরপরে থার্ড নাম্বার অপশন আছে হচ্ছে ফর্মুলাস অ্যান্ড নাম্বার ফরম্যাটিং। অর্থাৎ এখানে যদি আমি পেস্ট করি তাহলে এখানে যে নাম্বার ফরম্যাটটা আছে সেই নাম্বার ফরম্যাটটাও চলে এসেছে। এখানে নাম্বার ফরম্যাট আছে, এই নাম্বার ফরম্যাটটাও এখানে আমার দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমার মানে এখানে জাস্ট ডেটাগুলো আসবে, এখানে শ্যাডো ট্যাডো এগুলো কিছু আসবে না, বা কালার টালার এগুলো কিছু আসবে না, জাস্ট সিম্পলি সব মানে তথ্যগুলো আমার এখানে চলে আসবে। আর এখানে যেহেতু নাম্বার ফরম্যাট ইউজ করা আছে তাই এখানে নাম্বার ফরম্যাটও চলে এসেছে। ফোর্থ নাম্বার অপশনে আমরা দেখি, ফোর্থ নাম্বার হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং। সোর্স ফরম্যাটিং হচ্ছে, দেখেন আমি আসলে বলার আগেই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পেস্ট করার পরে এখানে যত তথ্য আছে সবগুলো তো এসেছে অ্যাজ ইউজুয়াল, তার সাথে এই যে কালার বা শ্যাডো যেগুলো ইউজ করেছি সেগুলোও চলে এসেছে। এটাকে বলা হয় কিপ সোর্স ফরম্যাটিং। তারপরে আমরা দেখব হচ্ছে বর্ডার, নো বর্ডার আর কি। নো বর্ডারটা দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে যে বর্ডার ইউজ করা হয়েছে, এখানে এখানে আমরা বর্ডার দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এখানে যেটা আমি পেস্ট করেছি এখানে কিন্তু কোনো বর্ডার নাই, এটাতে বর্ডার আছে, ঠিক আছে। আমি যদি মনে করি বর্ডার ছাড়া পেস্ট করব তাহলে এখানে আমি পেস্ট করতে পারি। পেস্ট করে বর্ডার তুলে দেওয়ার কোনো ঝামেলাতে যাওয়ার দরকার নেই, পেস্ট করে আপনি বর্ডার উঠাই দিতে পারেন। তারপরে যদি আমি দেখি এখান থেকে, তারপরে আছে হচ্ছে মানে কলাম উইথ। তো কলাম ওয়াইড যেটা আছে সেটাকে মানে এটাকে কি বলা হয় সেটাকে বোঝেন। আমি যদি একটু আগে যেটা পেস্ট করেছিলাম যে বর্ডার ছাড়া, এটাতে পেস্ট করলাম, দেখেন এখানে ইনস্ট্রাক্টর যেটা আছে এই ইনস্ট্রাক্টরটা কেটে গেছে, ডেজিগনেশন এটা কেটে গেছে, মানে এর অ্যাকচুয়াল যে স্পেস দরকার সেই স্পেসটা পাইনি, ঠিক আছে, এর মতো করে জাস্ট পেস্ট করে দিয়েছে। কিন্তু আমি চাচ্ছি যে এখানে আমি এই সব কিছু সহকারে সাইজ টাইজ একদম ঠিকঠাক করে পেস্ট করব। দেখেন এখানে পেস্ট করলাম, প্রতিটা ঘরের লেখা স্পষ্ট এবং যেটা অ্যাকচুয়াল মাপ সেই মাপ অনুযায়ী এটা পেস্ট করে দিয়েছে। তো এখান থেকে এটা পেস্ট করতে পারি। তারপরে আছে ট্রান্সপারেন্ট। তো ট্রান্সপারেন্টটার ব্যাপারটা হচ্ছে, ট্রান্সপারেন্ট হচ্ছে এখানে যে আমাদের এই যে এখানে আমার হচ্ছে মানে টাইটেল বার আছে একটা, তারপরে এইগুলো টাইটেল বারটা কলাম আকারে চলে যাবে যদি এখান থেকে আমি এখানে ট্রান্সপারেন্টটা পেস্ট করি। দেখেন এবার খুব স্পষ্ট বুঝতে পারছেন যেটা কলাম ওয়াইজ তথ্যগুলাকে মানে
ব্যাখ্যা করে দিয়েছে, ঠিক আছে। এভাবে আমার রো রো ওয়াইজ আছে এখানে, এটা আমি কলাম ওয়াইজে ট্রান্সপারেন্ট নিয়ে আসতে পারি। এই হচ্ছে আমাদের মোটামুটি পেস্টের ফাংশন। এরপরে আমরা দেখব ভ্যালু পেস্ট, মানে পেস্ট ভ্যালু আর কি। পেস্ট ভ্যালুটা কি জিনিস সেটা চলেন দেখে নিই। পেস্ট ভ্যালু হচ্ছে এখানে যে আমি এই মানে শীটটা তৈরি করেছি, দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই বোনাসের ঘরটাতে যদি আমি যাই, তাহলে এখানে এই যে সূত্র ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। একটু জুম করে দেখাই, এখানে সূত্র ব্যবহার করেছে, অর্থাৎ এই বোনাস এখানে কত পার্সেন্ট বোনাস, এখানে আমার সূত্রের ঘরে দেখাচ্ছে 15% বোনাস, ঠিক আছে। তারপরে এখানে দেখাচ্ছে এখানে আমার আছে কি, এখানে যোগ করেছি, মানে এই স্যালারি আর এই বোনাসটাকে আমি এখানে সাম করেছি সেটা দেখাচ্ছে। এখানে তো ইয়েস অ্যান্ড নো এটা করা আছে, যাই হোক এখানে কিছু এখানে এখানে পেইডের এখানে তো কোনো সূত্র ব্যবহার করিনি, কিন্তু ট্রু ফলসের এখানে ইনক্রিমেন্টের এখানে আমি হচ্ছে আবার এখানে একটা অ্যান্ড ফাংশন ব্যবহার করেছি। তো এই যে এই সূত্রগুলো এখানে দেখাচ্ছে, আপনি চাচ্ছেন যে এই সূত্রগুলো যেন না থাকে, জাস্ট সিম্পলি এই ডেটাটা দরকার, আমার কোনো লজিকের দরকার নাই। তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সিম্পলি মিনিট, সেক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করব, ঠিক আছে। কপি করলাম, কপি করে এখান থেকে এই পেস্ট ভ্যালুতে চলে, এখানে আমি সিলেক্ট করলাম এই রোটাকে, এখান থেকে পেস্ট ভ্যালুতে গিয়ে ভ্যালু হিসেবে পেস্ট করে দিলাম। এখন দেখেন ভ্যালু তো পেস্ট হলো, কিন্তু এখানে দেখেন এগুলো জেনারেল আকারে তো চলে এসেছে, সব নাম্বার ফরম্যাট টরম্যাট সব ফরম্যাট, এখানে যে নাম্বার ফরম্যাট ব্যবহার করা হয়েছে এই নাম্বার ফরম্যাটও কিন্তু এখানে নাই। আবার এখানে যে যে একটু আগে দেখলাম বোনাসে এখানে আমার কত ছিল, মানে 15% গুণ করা ছিল, যে সূত্র কি লজিক এখানে কিচ্ছু নাই, জাস্ট সিম্পলি ডেটা চলে আসছে। আপনারা একটু ভালো করে দেখেন, এখানে কোনো এই যে ফর্মুলা বারের মধ্যে কোনো সূত্র নাই, ঠিক আছে, সিম্পলি ভ্যালুটা এসেছে। তো এখানে আপনার এটা আপনি যদি চান যে আপনার সূত্রগুলোকে হাইড করবেন, একটা ফরম্যাটে সূত্র ব্যবহার করে জাস্ট এটাকে ভ্যালু হিসেবে পেস্ট করে দিতে পারেন, আপনার সূত্র কেউ দেখতে পাবে না। এটা একটা লজিক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করবেন, যদি কোনো টেবিল বা কোনো কিছু চার্ট রেডি করতে গিয়ে আপনার যদি সব কিছু কমপ্লিট হয়ে যায়, যে না আমার ইটস ওকে, আমার এখানে সব সূত্র টুত্র সব কিছু কমপ্লিট, এটার এডিট করার দরকার নাই, আমার ফর্মুলার দরকার নাই, সেক্ষেত্রে আপনি এই পেস্টটা করতে পারেন, ঠিক আছে। তারপরে তারপরে পেস্ট ভ্যালুতে যা দেখবেন যে এর ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাটিং, এখানে নাম্বার ফরম্যাটিং দেখেন, যখন জেনারেল ভ্যালু ক্লিক করলাম তখন স্যালারির ঘরটা খেয়াল করে দেখেন, এখানে কিন্তু নাম্বার ফরম্যাট ব্যবহার হয়নি, কিন্তু এখানে যখনই ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাটিংয়ে যাচ্ছি তখন স্যালারির ঘরে দেখেন এখন নাম্বার ফরম্যাটটা ব্যবহার হচ্ছে। এই হচ্ছে ভ্যালু অ্যান্ড নাম্বার ফরম্যাটিং। থার্ড নম্বরে যদি যাই, ভ্যালু অ্যান্ড সোর্স ফরম্যাটিং। সোর্স ফরম্যাটিংয়ে আমার কালার শ্যাডো এগুলো সব চলে আসতেছে, সিম্পলি ডেটা তো আসতেছেই, তার সাথে আমার সোর্সগুলোও চলে আসতেছে। তারপরে আমরা দেখব আদার পেস্ট অপশন, ঠিক আছে। আদার পেস্ট অপশনের প্রথম নাম্বার হচ্ছে ফরম্যাটিং। ফরম্যাটিংয়ের এক্ষেত্রে দেখেন ডেটা আসবে না, শুধু আমার যেই এখানে যে কালারিং বা ফরম্যাটটা ইউজ করা আছে সেইটা শুধু এখানে আসতেছে, ঠিক আছে, কিন্তু কোনো তথ্য আসতেছে না। তারপরে আমার হচ্ছে পেস্ট লিঙ্ক। পেস্ট লিঙ্কটা আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে পেস্ট লিঙ্কে দেখবেন এখানে তো পেস্ট হয়েছে, এখানে যেটা আছে এখানে সেটা পেস্ট হয়েছে, কালার টালার শ্যাডো ট্যাডো কিছু আসেনি, কিন্তু এখান থেকে ম্যানেজারে গিয়ে যদি আমি এখান থেকে ম্যানেজারটাকে ইনস্ট্রাক্টর করে দিই, দেখেন এই যে এখানে ইনস্ট্রাক্টর হয়ে গেল, ঠিক আছে, এখানে ইনস্ট্রাক্টর চেঞ্জ হয়ে গেল। আবার যদি ইনস্ট্রাক্টরকে আমি ম্যানেজার করে দিই তাহলে এখানে ম্যানেজার হয়ে গেল, অর্থাৎ এটার সাথে এটা লিঙ্ক আপ হয়ে আছে। এখানে যদি কোনো পরিবর্তন করি এখানেও সেম পরিবর্তনটা আমরা দেখতে পাবো। এই হচ্ছে লিঙ্ক আপ, মানে লিঙ্ক পরিবর্তনের আর কি সুবিধা, আর কি অনেক বেশি সুবিধা এটা। তারপরে হচ্ছে ইমেজ পিকচার তৈরি করা, অর্থাৎ এই টেবিলটা এই চার্টটাকে আমি এখানে পিকচার আকারে ইউজ করব। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মুভ করতে পারছি, এটাকে বড় করতে পারছি, প্লাস এখান থেকে এই যে ফরম্যাটে গিয়ে যদি আমি এখানে বর্ডার দিতে চাই তো বর্ডারও ইউজ করতে পারতেছি খুব সুন্দরভাবে। আমি যদি এই গ্রিড লাইনটা তুলে দিই মানে পিছনের, তাহলে দেখেন স্পষ্ট বুঝতে পারবেন এই যে ইমেজ এখানে, ঠিক আছে, ইমেজ আকারে ব্যবহার হচ্ছে। এই হচ্ছে এইটার সুবিধা। তারপরে যদি আমি দেখি, তারপরে আচ্ছা গ্রিড লাইনটা দিয়ে দিই বা তুলাই থাক, এখান থেকে যদি আমি তারপরে পেস্ট লাস্ট পেস্ট যেটা এখানে ছিল সেটা হচ্ছে
লিঙ্কড পিকচার। এখন লিঙ্ক পিকচার অর্থাৎ এইটা তো পিকচার আকারে তো পেস্ট অলরেডি হয়েছে, ঠিক আছে। এখানে বর্ডার টর্ডার যেটা খুশি আমি দিয়ে দিচ্ছি, বর্ডারটা দিচ্ছি আসলে একটু বোঝানোর খাতিরে যে এখানে আমি পিকচার আকারে ইউজ করতে পারতেছি। এখান থেকে লিঙ্কের ব্যাপারটা আবার ওই সেম মজার, এখান থেকে যদি কোনো ডাটা চেঞ্জ করেন এই পিকচারেও দেখবেন যে ডাটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে ইনস্ট্রাক্টরকে ম্যানেজার করে দেন, এই যে দেখেন এখানেও ম্যানেজার হয়ে গেছে। মজা না? অনেক মজার। তো আজকের পেস্ট এই পর্যন্তই আমি দেখাবো, আর কিছু পেস্ট অংশ বাকি থাকলো ওইগুলো আমরা নেক্সটে দেখবো ইনশাআল্লাহ। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, কমেন্টসে জানালেই আমি আরও ডিটেলস নিয়ে আসবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।